মঙ্গলবার সকাল ১১টা কক্সবাজার বিমানবন্দর নেতাকর্মীরা অপেক্ষা করে আছেন। এই অপেক্ষা সালাউদ্দিন আহমেদের জন্য, যিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য, মোটা দাগে কক্সবাজারের সবচেয়ে বড় রাজনৈতিক নেতা। তারপর সবার অপেক্ষার অবসান ঘটে। বিমানবন্দরে পৌঁছে নেতাকর্মীদের দেখা দিয়ে সালাউদ্দিন আহমেদ গত ৪ জুলাই আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলা ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত জেলা বিএনপির কার্যালয় পরিদর্শন করেন। পরে দুপুরে কক্সবাজার শহরের অভিজাত এক হোটেলের সম্মেলন কক্ষে বক্তব্য রাখেন সালাউদ্দিন আহমেদ। বক্তব্যে ছাত্র জনতার নজিরবিহীন রক্তস্নাত বিপ্লবের মাধ্যমে অর্জিত বিজয়কে অর্থবহ করতে হবে বলে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির এই নেতা বলেন, দেশ ও দেশের বাইরের ষড়যন্ত্র থেকে সবাইকে সজাগ থাকতে হবে। আমরা অবশ্যই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সকল উদ্যোগকে স্বাগত জানাবো এবং সহযোগিতা করব, এবং এই অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হওয়া মানে জাতি ব্যর্থ হওয়া। সুতরাং এই সরকারকে ব্যর্থ হতে দিতে পারি না আমরা। জাতীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র বাংলাদেশের বিরুদ্ধে এখনও অব্যাহত আছে। বাংলাদেশের অভ্যন্তরে অস্থিরতা সৃষ্টির জন্য ষড়যন্ত্রকারীরা এখনও প্রচেষ্টা চালাচ্ছে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায়। সুতরাং এই সমস্ত অস্থিরতা যাতে বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রাকে বাধাগ্রস্ত না করতে পারে, সেই জন্য আপনারা সবাই সজাগ থাকবেন এবং সবাই ভূমিকা রাখবেন। নির্বাচন নিয়ে প্রশ্ন আসলে সালাউদ্দিন আহমেদ তার উত্তরে বলেন, সকল রাজনৈতিক দল চাই যৌক্তিক সময়ের মধ্যে সংস্কার কার্যক্রম সম্পন্ন করতে হবে। সেই সংস্কার হবে নির্বাচনমুখী সংস্কার। চলে যেতে হয়েছে একটা জাতীয়, কিন্তু নির্বাচনমুখী সংস্কার কার্যক্রম চালু থাকার সাথে সাথে সাইমালটেনিয়াসলি একটি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে কোনো অসুবিধা নাই, যাতে দেশ, জাতি, জনগণ বুঝতে পারে যে আমরা একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার দিকে যাত্রা শুরু করছি এবং কবে সেটা হবে। এবং এটা এই জন্যেই জরুরি যে গণতান্ত্রিক প্রক্রিয়া যাতে ব্যাহত করার জন্য মাঝখানে কোনো ষড়যন্ত্রের কোনো জায়গা না থাকে। কারণ একমাত্র গণতান্ত্রিক প্রক্রিয়ার ফিরে যাওয়ার আশা নিয়েই ৭০-এর নির্বাচন পরবর্তীতে স্বাধীনতা যুদ্ধ সংগঠিত হয়েছিল। পরে তিনি তার নিজ বাড়ি পেকুয়ার শহীদ ওয়াসিমের কবর জিয়ারতের জন্য রওনা দেন। রাজিন সালে, প্রবাল নিউজ, কক্সবাজার।